হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাউসার বাইকার। কী অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো গাইজ। নিয়ে আসলাম ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা যে বাইকটির টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো কোন বাইকটির টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। যারা বোঝো নাই বা দেখো নাই ভালো করে, তাদের জন্য আবার বলে দিচ্ছি। আজকে আমরা জিপিএক্স ডেমন 165 RR ডি কোর্সা 2 এই বাইকটা নিয়ে রিভিউ দিতে যাচ্ছি। এই বাইকটা একটা নতুন সিরিজ বলতে পারেন জিপিএক্স ডেমনের যে আরেকগুলো ভার্সন ছিল, সেই ভার্সন থেকে এই বাইকটার পাওয়ার কিছুটা পরিবর্তন করা হয়েছে। এই বাইকটার ডিজাইন থেকে আপনারা যদি বলি, তাহলে আপনারা দূর থেকে এই ডিজাইন থেকে কিছুতেই বুঝতে পারবেন না এই বাইকটা আগের মডেল নাকি নতুন মডেল। তবে এই বাইকটার যদি কালার আপনারা খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন এই বাইকটা আর আগের বাইকটার মধ্যে পার্থক্য। ডি কোর্সার গ্রাফিক্সে বেশি পরিবর্তন না করা হলেও এর কালারে পরিবর্তন করা হয়েছে। আপনারা এই বাইকটা 3টা কালারের সঙ্গে বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, সিলভার, ব্লু অ্যান্ড ম্যাট ব্ল্যাক সম্ভবত। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং এই বাইকটার প্রাইসও আমি জানিয়ে দেবো কত প্রাইস হবে, এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই বাইকটা যদি ডিজাইনের কথা বলি, তাহলে এই বাইকটার ডিজাইন আর আগের বাইকগুলোর ডিজাইন সেম করা হয়েছে, কোনো পরিবর্তন করা হয়নি। বা বলতে পারেন এই বাইকটার ইঞ্জিন ছাড়া অন্য কোনো পরিবর্তন করা হয়নি, অন্য কোনো জায়গায় পরিবর্তন করা হয়নি। শুধু এর কালার এবং গ্রাফিক্সে কিছুটা পরিবর্তন করা হয়েছে। এই বাইকটার যদি ইঞ্জিনের কথা বলি, তাহলে এই বাইকটার ইঞ্জিনে ইউজ করা হয়েছিল 4 স্ট্রোক SOHC হাইপার 4 ভালভ 164.6 সিসির একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে এই বাইকটিতে, যেই বাইকটা আগের বাইকের তুলনায় কিছুটা পাওয়ারফুল। এই বাইকটার যদি ম্যাক্সিমাম পাওয়ারের কথা বলতে যাই, তাহলে 19.7 bhp @10,000 RPM উৎপন্ন করতে সক্ষম, যেটা আগের বাইকের থেকে পাওয়ার বেশি উৎপন্ন করতে পারে এই বাইকটি। ম্যাক্সিমাম টর্কের যদি কথা বলি, তাহলে 18 নিউটন মিটার, যেটা 8,000 RPM উৎপন্ন করতে সক্ষম, যেটার টর্কও আগেরটার থেকে বেটার উৎপন্ন করতে পারে। এখন এইরকম একটা বাইকে বা হিউজ পরিমাণে একটা বড় ইঞ্জিনে যদি এইরকম পাওয়ার উৎপন্ন করে, তাহলে এর কুলিং সিস্টেমও তো অনেক পাওয়ারফুল কুলিং সিস্টেম প্রয়োজন। এই বাইকটাতে কুলিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছিল লিকুইড কুল, যেটা আপনার ইঞ্জিনকে ওভারহিটিং থেকে রক্ষা করবে। এই বাইকটার যদি স্টার্টিং মেথডের কথা বলি, তাহলে এটা অনেকেই জানেন বা সবাই জানেন। এই বাইকটাতে ইলেকট্রিক স্টার্ট দেওয়া হয়েছে, কোনো কিক স্টার্টের অপশন নেই, কারণ এরকম একটা স্পোর্টস বাইকে কোনো কিক স্টার্টের অপশন দেওয়ার প্রয়োজন হয় না। এই বাইকটার ইঞ্জিন FI ইঞ্জিন, কার্বোরেটর ইঞ্জিনের কোনো ভাবসাব নেই। এই বাইকটার এত পাওয়ারফুল ইঞ্জিন, তো এটার পাওয়ার উৎপন্ন করতে তো অনেক পাওয়ারফুল একটা গিয়ার বক্সের প্রয়োজন। সেই কারণে এই বাইকটাতে ইউজ করা হয়েছিল 6 স্পিড গিয়ার বক্স, যেটা এই বাইকটাতে পাওয়ার উৎপন্ন করতে অনেকটাই ভালো সাহায্য করে। সিট হাইটের যদি কথা বলি, তাহলে এই বাইকটাতে সিট হাইট ইউজ করা হয়েছিল 850 mm সিট হাইট ইউজ করা হয়েছে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল 159 mm অ্যান্ড এই বাইকটার ওয়েটের যদি কথা বলি, তাহলে 155 কেজি। এই বাইকটার সিট হাইটের কথা বলি, তাহলে R15 বা ওই রকম ক্যাটাগরির যে বাইকগুলো আছে, GSX-R না, GSX-R সিট হাইট এর থেকেও নিচু। R15 এই ক্যাটাগরির যে বাইকগুলো আছে, সেই বাইকগুলোর সেম সিট হাইট ইউজ করা হয়েছে এই বাইকটাতে। 5 ফুট 5 ইঞ্চি হলে আপনারা এই বাইকটার রাইডের জন্য ভালো। এই বাইকটাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইউজ করা হয়েছে 159 mm, যেটা আপনাকে অফ রাইডে রাইড করারও বেটার পারফরমেন্স দেবে। এই বাইকটার ওয়েটের কথা বলি, তাহলে ওয়েট 155 কেজি ইউজ করা হয়েছে। এই বাইকটা থেকে ভালো ইউজ করা হয়েছে এই বাইকটাতে। তবে এই বাইকটাতে অন্য বাইকের তুলনায় একটু বেশি ইউজ করা হয়েছে। একটু বেশি ওয়েটের কারণে আপনারা টপ স্পিডে যখন যাবেন, তখন আপনাদের এই বাইকটা অনেক কন্ট্রোলে থাকবে বা বাইকটা কন্ট্রোল ভালো করতে পারবেন। ব্রেক, এই বাইকটার যদি ব্রেকের কথা বলি, এরকম একটা গর্জিয়াস লেভেলের বাইককে কন্ট্রোল করার জন্য একটা হেভি ব্রেকিং সিস্টেমের প্রয়োজন। আর সেই জন্য এই বাইকটা অফার করছে আপনাদেরকে ডুয়েল ABS, যেইটা বাইকের ব্রেকিংকে অনেকটাই বেটার করে তোলে। এই বাইকটার টায়ার যদি কথা বলি, তাহলে এই বাইকটাতে পুরোটা ইউজ করা ছিল 100/80/17 টিউবলেস টায়ার অ্যান্ড রেয়ারে ইউজ করা হয়েছিল 140/70/17 টিউবলেস টায়ার, যেটা আপনারা পরবর্তীতে চেঞ্জ করে 150 লাগাই নিলে আপনাদের বেটার পারফরমেন্স হবে, বা সামনে 110টা লাগাই নিলে এর থেকেও বেটার পারফরমেন্স আপনারা পাবেন। এই বাইকটার যদি লাইটের কথা বলি, তাহলে আপনারা অবভিয়াসলি জানেন এই বাইকগুলো বা আগের মডেলগুলোতেও ফুল LED ইউজ করা হয়। এই বাইকটাতেও সব ক্ষেত্রেই LED ইউজ করা হয়েছে।
সাসপেনশনের যদি কথা বলি, ফ্রন্টে সাসপেনশন ইউজ করা হচ্ছে ইউএসডি অ্যান্ড ব্যাকে ইউজ করা চলে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যেটা আপনাদের মোতাবেক আপনারা কমায় নিতে পারবেন বা বাড়ায় নিতে পারবেন। যদি এর ফুয়েল ট্যাঙ্কের কথা বলি তাহলে ফুয়েল ট্যাঙ্কি ইউজ করা চলে 11 লিটার। যদি এই বাইকটার কথা বলি তাহলে এই বাইকটাতে ব্যাড সাইড শুধু একটা আছে, যেটা এই বাইকটার মাইলেজ একটু কম দেয়। তবে যদি কথা বলি তাহলে এইরকম প্রাইসে এইরকম স্পোর্টস বাইক শুধু এই কোম্পানি আপনাদেরকে অফার করছে, বা এরকম প্রাইসের যদি কথা বলি অন্যান্য কোনো কোম্পানি আপনাকে এরকম একটা স্পোর্টস বাইক অফার করবে না। আর আপনারা বলতে পারেন যে অন্যান্য যে স্পোর্টস ক্যাটাগরির বাইক আছে GSXR বা R15, এই বাইকটার তুলনায় মাইলেজ অনেকটাই বেশি দেয়। তবে ভাই এই বাইকটার তুলনায় মাইলেজ অনেক বেশি দিলেও প্রাইসটা দেখতে হবে। এই বাইকটার প্রাইস আর ওই বাইকগুলোর প্রাইসে অনেক ডিফারেন্স আছে। তবে এই বাইকটা যদি কথা বলি, আপনারা যদি GPX যেমন কেনার কথা ভাবেন বা আগের মডেলগুলো কেনার কথা ভাবেন, আপনারা কিছু টাকা বাড়িয়ে আপনারা এই মডেলটা কিনতে পারেন। আমি যদি কথা বলি তাহলে অন্যান্য যে মডেলগুলো আছে বা অনেক টাকার শর্টকাটের জন্য অনেকেই 3,20,000 দিয়ে GPX যেমনের যে 2 ভাল্বের একটা ভার্সন আছে সেই ভার্সনটা নিয়ে নেন। তো ভাই আমি বলবো 2 ভাল্বের যে ভার্সনটা আছে আপনারা আর কিছু টাকা জমিয়ে 4 ভাল্বের ভার্সনটা নিয়ে নেন, তাহলে আপনারা টপ স্পিড ও বেটার পারফরমেন্স পাবেন। তো এই ছিল ভিডিও, লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো পরবর্তী নতুন ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।